হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআই এডুটেক ইউটিউব চ্যানেল। আমাদের অ্যানুয়াল স্টেটমেন্ট বা স্যালারি স্টেটমেন্ট অনেক সময় ডাউনলোড করা বা প্রিন্ট করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যদি আইএসএমএস পোর্টাল থেকে করতে যাই সবসময় কিন্তু কমপ্লিট ইয়ারটা পাই না। তো আমি একটি এক্সেল শিট বানিয়েছি, যে শিটে আপনি আপনার বেসিকে বসালেই পুরো আপনি অ্যানুয়াল স্টেটমেন্ট যে কোনো আপনি যে কোনো ইয়ারের ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যেটা করা আছে 2024-25 সালের, সেখানকার ডিএ অনুসারে। তো যদি অন্য যে কোনো সালের হয় তাহলে ডিএটা একটু চেঞ্জ করে নিতে হবে, তাহলে যেখানে আমাকে বললে আমি কিন্তু সেটা আপনাকে পাঠিয়ে দিতে পারবো। এটারও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, এটা এক্সেলে আছে, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি এই যে ফিল্ডগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেই ফিল্ডগুলো একটু চেঞ্জ করে নেবেন, দিয়ে প্রিন্ট করলে আপনার হয়ে যাবে। আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাকে বেসিক পেটা চেঞ্জ হবে। বেসিক পে হলুদ ঘর যেগুলো আছে একমাত্র শুধু সেই ঘরগুলো আপনি চেঞ্জ করবেন, আদার অন্য কোনো ঘরে আপনার হাতে আর কোনো প্রয়োজন নেই। আমি যখন এই হলুদ প্রথম ঘরটার আমি বেসিক পে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ মার্চের বেসিক পে আমি চেঞ্জ করে দিলাম। মার্চ, এপ্রিল, মে, জুন বেসিক পে চেঞ্জ হয়ে গেল। তারপরে আমি যখন জুলাইটা চেঞ্জ করব তখন বাকি জুলাই থেকে বাকি যে মাসগুলো সেই মাসগুলোর আবার অটোমেটিক্যালি বেসিক পে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা অ্যাডিশনাল এখানে রেমুনারেশনের ঘরটা আছে, এটা যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে অ্যাডিশনাল রেমুনারেশনটা লিখবেন, বাকি ঘরগুলোতে অটোমেটিক্যালি চলে আসবে। কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার প্রথম যে ঘরটা আছে সেই ঘরটাতে আপনাকে অ্যাডিশনাল রেমুনারেশনটা লিখে দিতে হবে। এটা হয়ে গেলে আপনার বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে, আর কিছু করতে হবে না। আর আপনি চেঞ্জ যেটা করবেন সেটা হচ্ছে জিপিএফের ক্ষেত্রে আপনার প্রথম মার্চ মাসের যে জিপিএফটা সেটা আপনি দিয়ে দিলে বাকি সমস্ত মাসে নিয়ে নেবে। আই ট্যাক্স আপনার যা আছে সেই আই ট্যাক্সটা আপনার দিয়ে দিলে অটোমেটিক্যালি বাকি সমস্ত কলামগুলো আই ট্যাক্সে ভরে যাবে। এবার আই ট্যাক্স যা আছে পি ট্যাক্স আপনি শুধু প্রথম ঘরটাতে দিবেন, বাকি ঘরগুলো অটোমেটিক্যালি নেবে। তাহলে এই কমপ্লিট হয়ে গেল। আপনার নেট স্যালারি, গ্রস স্যালারি সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা পাওয়ার পরে আপনি যখন এটা এবার এখানে টিক মার্কের উপর আপনি ক্লিক করেন, তারপরে হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে বোনাস এবং এরিয়ার যদি থাকে তাহলে হলুদ ঘরগুলোতে আপনার বোনাস আর এরিয়ার বসিয়ে দিলে আপনার সেটা হয়ে যাবে। এরপরে 3 ডটসে আমরা করবো শেয়ার অপশানে যাব। শেয়ার অপশানে গিয়ে আপনি দুভাবে করতে পারেন, একটা হচ্ছে কপি করতে পারেন বা প্রিন্ট করতে পারেন। যদি আপনি সেন্ডে কপি করেন তাহলে আপনি পিডিএফ আকারে বা এক্সেল আকারে এটাকে আপনি সেন্ড অপশানে গেলে যে কোনো কিছুতে, যেমন বিশেষ করে আপনি হোয়াটসঅ্যাপে এটাকে শেয়ার করতে পারবেন। এটা যখনই হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম আমি এটা কিন্তু চলে গেল পিডিএফ আকারে। এটাকে আপনি যখন ওপেন করবেন তখন এইরকম হোয়াটসঅ্যাপে শেয়ার না করে মোবাইলে পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে আপনাকে একটু ব্যাক করে আবার যেতে হবে আগের স্টেপটাই। ওইখানে গিয়ে আমরা 3 ডটসে যাব। 3 ডটসে গিয়ে এবার কিন্তু সেন্ডে কপিতে না প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে যে ইন্টার কানেক্টেড নেই তাহলে এখানে সেভ অ্যাজ পিডিএফ বলে একটা অপশান থাকবে, সেখানে গেলে এখানে এই নিচে পিডিএফটা চলে আসবে। এই পিডিএফে ক্লিক করলে আপনি নামটা রিনেম করতে পারেন বা যা নাম আছে সেই নামে রেখে দিতে পারেন। এটাকে সেভ করে দিলে আপনার ফাইলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেল। কোনো সময় বিশেষ করে এটা 24-25 সালের জন্য করা আছে, আপনি যে কোনো সময় অ্যানুয়াল স্টেটমেন্ট প্রিন্ট করে নিতে পারেন।